الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে করিম আমাকে আপনাকে রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলাম, যেই রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমাদের দেহের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো একটা অঙ্গ যদি ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষ অচল হয়ে যায়, এতটাই মানুষ দুর্বল। তো আল্লাহ পাক আমাকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন, এজন্য আমরা মহান রবের আলিশান দরবারে জবান খুলে কৃপণতা না করে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা হলো মুহররম মাস। আজকে মুহররম মাসের সম্ভবত 5 তারিখ। 5 তারিখ না? মুহররম মাসের আজকে 5 তারিখ। তো আজকে মুহররম মাসের 5 তারিখ, আগামী বুধবারে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাস আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, প্রসিদ্ধ হলো এই, আল্লাহ বলেন 12 শাহরা, গণনা সংখ্যায় মাসের আরবি হিজরি গণনা সংখ্যায় মুহররম মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর কিতাবে এই মাসের গণনা সম্পর্কে আগে থেকেই শুরু হয়েছে। কবে থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যখন জমিন বানাইছেন, আসমানকে বানাইছেন, ওয়াল আরদ, আসমান জমিন যখন আল্লাহ বানাইছেন তখন থেকেই এই আরবি মাসের গণনা শুরু করেছেন।
ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন যে এই মাসের মধ্যে 4টি মাস সবচাইতে সম্মানিত মাস। 12টি মাস, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সবচাইতে সম্মানিত মাস। তার মধ্যে একটা মাস হলো মুহররম মাস। তার মধ্যে একটা মাস কি? মুহররম মাস। এই মুহররম মাসের ফজিলত তো যেমন আছে, পৃথিবীর মধ্যে এই মুহররম মাসের বিষয়কে নিয়ে 10 তারিখের বিষয় নিয়ে যেমন অনেক দুঃখের বিষয়ও আছে, অনেক সুখের বা সুসংবাদেরও বিষয় রয়েছে। দুঃখের বিষয়কে মানুষ মনে করে, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ আসলে কিছু মানুষ মনে করে এই তারিখটা অভিশপ্ত একটা তারিখ। এই তারিখটা একটা অভিশপ্ত একটা তারিখ। এখন কিছু মানুষ যে অভিশপ্ত তারিখ মনে করে, এই অভিশপ্ত তারিখ মনে করার পিছনে তাদের কারণ কি? কারণ হলো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি, এই 10ই মুহররমে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর সাথে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই দিনে আহলে বায়েত, নবীর আহলে বায়েত যারা ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, বোন, এইসব মাসুম বাচ্চাগুলি সহ এরা এই 10ই মুহররমে ইয়াজিদের বাহিনীর মাধ্যমে শাহাদাত বরণ করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতরা এই দিনে নির্মমভাবে শাহাদাত বরণ করার কারণে কিছু লোক মনে করে ব্যথিত, তারা ব্যথিত অন্তর নিয়ে এটা মনে করে যে এই তারিখটা অশোভনীয় তারিখ বা এটা অভিশপ্ত একটা তারিখ, এটা মনে করে। কিন্তু এই ধারণাটা ভুল। এই ধারণাটা কি? ভুল। কেন ভুল? এই কারণে, আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে যে হায়াত নামক দৌলতটা দিয়েছেন, কে দিয়েছেন? আমাদের আল্লাহ আমাকে হায়াত নামক দৌলত দিয়েছেন। রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা আমাকে হায়াত নামক দৌলত দিলেন, আমাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিলেন, ওই আল্লাহ যদি আমার কাছে আমার হায়াতটা আবার চায় নেয় যে আমার দিনের জন্য তুমি তোমার হায়াতটাকে দিয়ে দাও, আমার দিনের জন্য তুমি তোমার জীবনটাকে কুরবানি করে দাও, আল্লাহ যদি আমার কাছে আমার হায়াতটা চেয়ে নেন, আমি কি মনে করব? আমি মনে করব যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দান করলেন, ওই আল্লাহ যদি আমার কাছে হায়াতটা চেয়ে নেন, তাহলে আমার মতো সৌভাগ্য আর দ্বিতীয় কারো নয়। তাহলে এটা তো অশোভনীয় কিছু নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ এই দিনের ঘটনা চক্রে এটা একটা সম্মান। এই দিনের ঘটনায়, এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা অনেক পরে, এটা অনেক পরে, কিন্তু এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হওয়ার আগেই অনেক ঘটনা ঘটেছে এই দিনকে কেন্দ্র করে। যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিস বর্ণনা করতেছিলেন। হাদিস বর্ণনা যখন করেন তখন ওইখানে উপস্থিত ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন হাদিস বর্ণনা করেন
তখন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর তুমি শুনে নাও, মুহররমের 10 তারিখ যদি তুমি পেয়ে যাও, আশুরার 10 তারিখ যদি তুমি পেয়ে যাও, তুমি এই আশুরার 10 তারিখে রোজা রাখবা। কেন রোজা রাখবা? আশুরার এই দিনে রোজা রাখলে পড়ে আল্লাহর রাসূল বলেন 60 বছর রোজা রাখার সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদত করলে, 60 বছর রোজা রাখলে যেই সব হয়, আশুরার দিনে মুহররমের 10 তারিখে যদি ওমর তুমি রোজা রাখো, তাইলে আল্লাহ তাআলা তোমাকে 60 বছর রোজা রাখার সব দিবেন। আল্লাহর রাসূল আরো বলেন, সামনের পিছনের গুনাহগুলি ওমর মাফ করে দিবেন। সামনের গুনাহ এবং পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এখানে একটা প্রশ্ন এসে যায়, বান্দা তো সামনে কোনো গুনাহই করে নাই, আল্লাহ সামনের গুনাহ কি করে মাফ করে দিলেন? একটা প্রশ্ন আসে কি আসে না? এখানে একটা প্রশ্ন এসে যায়। বুঝে নিলাম যে আল্লাহ আমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিলেন, কিন্তু সামনে তো গুনাই করি নাই, এখন আল্লাহ আমাকে কি করে সামনের গুনাহ মাফ করে দিলেন? প্রশ্ন আসে। আমরা যদি ধরে নেই যে আমরা তো মাত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখবো, আর আল্লাহ আমাকে 60 বছর রোজা রাখার সব দিবেন এবং আমাকে সামনের এবং পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা যদি ধরে নেই শুধু এতটুকু তাই নয়, বরং সামনের গুনাহটা মাফ করার উদ্দেশ্য হলো এই যে যখন বান্দা তকদিরের মধ্যে যদি কোনো গুনাহ লেখা থাকে, বান্দার তকদিরের যদি কোনো গুনাহ লেখা থাকে অ্যাডভান্স, ওই গুনাহটা সামনে আসার আগেই গুনার মাঝে এবং বান্দার মাঝে একটা পর্দা ফেলে দিবে। ওই পর্দা ফেলার কারণে বান্দাটি আর সামনের গুনাহ করতে পারবে না। তা আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন এভাবে। যেমন ভাবে বান্দা ইস্তেঞ্জা যায়, বাথরুমে যায়, বাথরুমে যখন প্রবেশ করে ওই সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করে বাথরুমে প্রবেশের সময়, ওই ব্যক্তি দোয়া করে যখন বাথরুমের অভ্যন্তরে প্রবেশ করে অনাবৃত হয়, তখন ওই বান্দার মাঝে এবং শয়তানের মাঝে একটা পর্দা ফেলে দেয়, যার কারণে শয়তান আর তাকে দেখতে পারে না। একই রকম ভাবে বান্দার তকদিরের মধ্যে যদি কোনো গুনাহ লেখা হয়ে যায় বা কোনো গুনাহ লেখা থাকে অ্যাডভান্স আগে, যে ওই ব্যক্তিটা সামনের দিনে এই গুনাহটা করবে, এরকম লেখা থাকে, তাহলে আল্লাহ বলেন তার সামনের গুনাহটা এভাবে মাফ করে দিবেন যেইভাবে, ওইভাবে যেমন বান্দা গুনার কাছাকাছি যখন হয়ে যাবে, তার আগ মুহূর্তে ওই গুনার মাঝে এবং বান্দার মাঝে আল্লাহ একটা পর্দা ফেলে দিবেন। ওই পর্দা ফেলার কারণে বান্দা আর ওই গুনাহ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ওমর যদি তুমি আশুরার এই 10 তারিখ পেয়ে যাও, আশুরার এই 10 তারিখে তুমি দান সদকা করবা। যদি তুমি 1টি টাকা বা 1টা দিরহাম তুমি দান করো, আল্লাহ তাআলা বলেন 1 দিরহাম দান করলে ওমর
ওমর, তুমি যদি আশুরার দিনে 1 দিরহাম বা 1টি টাকা দান করো, এই 1টি টাকা দান করার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে ঘুরিয়া ফিরিয়া 70টা টাকা দান করলে যেই সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবেন। আল্লাহর রাসূল আরো বলেন, ওমর, যদি তুমি আশুরার দিন পেয়ে যাও, তাহলে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ যদি তুমি পেয়ে যাও, ওই দিনে তুমি এতিম বাচ্চা পাইলে এতিম বাচ্চার মাথার তুমি হাত রাখবে এবং এতিম বাচ্চাটাকে আদর করে দিবে। যদি তুমি ওমর এতিম বাচ্চাটাকে আদর করে দাও আর এতিমরে যদি তুমি ওই দিন খাওয়াও, আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, এতিমের মাথায় হাত রাখার কারণে আল্লাহ তাআলা ওই তোমার হাতের তালুর নিচে এতিমের মাথায় যত চুল আছে ওই পরিমাণ, ওই সম পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। দুনিয়াতে তো এমন কেউ নাই যে সম্মান চায় না। সম্মানের জন্য মানুষ পদ চেয়ে নেয়, সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, ক্যাশিয়ার হতে চায়, একটু পদ পেতে চায় শুধু সম্মানের আশায়। এই সম্মান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর রাসূল বললেন, ওমর, যদি তুমি আশুরার 10 তারিখে এতিম বাচ্চারে আদর করে দাও, এতিম বাচ্চার মাথায় হাত রাখো, এতিম বাচ্চার মাথায় হাত রাখার কারণে আল্লাহ তাআলা তোমাকে এতিম বাচ্চার মাথায় যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ মর্যাদা আল্লাহ তোমাকে দান করবেন। আল্লাহর রাসূল আরো বলেন, ওমর, তুমি যদি আশুরার 10 তারিখ পেয়ে যাও, তুমি এই দিনে মিসকিনকে বস্ত্র পরায়া দিবা। যেই মিসকিনের জামা কাপড় নাই, এমন কোন মিসকিনকে একটা জামা বা একটা বস্ত্র দান করবা। তুমি যদি আশুরার এই 10 তারিখে একটা বস্ত্র তুমি দান করে দাও, আল্লাহ তাআলা তোমাকে এই 10 তারিখে বস্ত্র একজন মিসকিনকে দান করার কারণে তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ সম্মানের চাদর পরায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এই মুহররমের 10 তারিখ উম্মতের মর্যাদা বাড়াইবার জন্য কি নাজিল হয়েছে কিনা? মুহররমের 10 তারিখ কি শুধু মানুষের সম্মান বাড়াবে এজন্যই হয়েছে নাকি? আল্লাহর রাসূল বলেন, না না না, শুধু এই কারণেই নয়। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই তারিখে আরশ আজিম সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে আল্লাহ আরশ আজিম বানাইছেন। এরপরে বলে, ওমর, শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ আল্লাহ তাআলা বানাইছেন। এই মুহররমের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইছেন, যেই কলম দিয়ে বান্দার তকদির লেখা হয়, ভাগ্যের ভালো মন্দ লেখা হয়। এই কলমকেও আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে বানাইছেন। এরপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে বাবা আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, আপনাদের পিতা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখে বানাইছেন। এরপরে এই মুহররমের 10 তারিখেই আমাদের মা হাওয়া আলাইহিস সালামকেও বানাইছেন। এরপরে আল্লাহ বলেন, এই মুহররমের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন
বাবা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন যেই দিন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। এই যে ঘটনাগুলি, এগুলি তো আমাদের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগের কথা। এই দিনগুলোতে মুহররমের এই 10 তারিখে বাবা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন। শুধু তাই নয়, জান্নাত থেকে বের করবার পরে, জান্নাত থেকে বের করবার পর প্রায় 350 বছর পর্যন্ত আমাদের আব্বা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহর কাছে একটাই দোয়া করেছেন। দোয়াটা হলো এই, আল্লাহ কোরআনে কারিমে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দোয়াটি 350 বছর পর্যন্ত করার পর আল্লাহ তাআলা তাদেরকে মিলিত করেছেন এবং তাদের তওবাকে কবুল করেছেন। জাবালে রহমত নামে যেই পাহাড়টি আছে আরাফার ময়দানে, ওই জায়গায়, ওই পাহাড়ের জায়গায় একত্রিত দুইজনকে করেছেন এবং ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। আল্লাহর রাসূল আরো বলেন, ওমর শোনো, এই দিনে বেশি করে দোয়া করবা, এই দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, এই দিনের দোয়া আল্লাহ ফিরা দেয় না, এই দিনের দোয়া আল্লাহ কবুল করে নেন। এই দিনে কি দোয়া করবা জানো? এই দিনে আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ, তুমি আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বানাইছো, জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছো, আবার তাদের তওবা তুমি এই মুহররম মাসের 10 তারিখে তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ, তুমি তাদের তওবা মুহররম মাসের 10 তারিখে কবুল করে নিয়েছো। এই যে তুমি মুহররম মাসের 10 তারিখে তবু কবুল করেছো আমাদের পিতা আদম আলাইহিস সালামের দোয়া। আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান, ওগো আল্লাহ, আমরা যদি তার সন্তান হিসাবে কোনো গুনাহ করে থাকি, কোনো অন্যায় যদি আল্লাহ আমাদের দ্বারা হয়ে যায়, আল্লাহ তুমি খাস করে আমাদের পিতা আদম আলাইহিস সালামের তওবা যেমনে তুমি কবুল করেছো, এই দিনকে উসিলা করে রব আজকের এই মুহররমের 10 তারিখে আমাদের তওবাকেও তুমি কবুল করে নাও। এইভাবে যদি তুমি ওমর দোয়া করে নাও, আল্লাহর নবী বলেন, ওমর তোমার এই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল যেহেতু বলছেন দোয়া কবুল হবে, অবশ্যই যদি কেউ মুহররমের 10 তারিখে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে নেবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন যে এই তারিখে দোয়া করবা, দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেয় না, দোয়া কবুল করেন। আমরা তো কিছু মুসলমান আছি যে মুহররম মাসের 10 তারিখ যে আরবি বৎসর শুরু হয় এটা আমরা জানিও না, আমাদের হিসাবই নাই। কিন্তু ইংরেজি বৎসর যখন জানুয়ারি আসে তখন ঠিকই 31 নাইটের কথা আমরা ভুলে যাই না, আমাদের বাচ্চারাও ভুলে যায় না, এটি খুবই সুন্দরভাবে উদযাপন করে। কিন্তু আরবি বৎসর হিসাবে মুহররম মাসের 10 তারিখ এটা আরবি বৎসরের প্রথম মাস। এই মাস যে শুভ একটি মাস, এই মাসের দিন সম্পর্কে আমরা ভুলে যাই। আল্লাহর রাসূল বলেন, ওমর শোনো, সর্বশেষ অবস্থা যেটা
আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 তারিখে আসমান বানাইছেন। এই আশুরার 10 তারিখে আল্লাহ জান্নাতকেও বানাইছেন। এই আশুরার 10 তারিখে আল্লাহ এই জমিনকেও বানাইছেন। অতএব সর্বশেষ অবস্থা হলো এই, যেই ব্যক্তি এই আশুরার 10 তারিখেই, যেই দিন ধ্বংস হবে দুনিয়াটা, দুনিয়ার কেউ আর অবশিষ্ট থাকবে না, ওই দিনটাও হবে এই মুহররমের একমাত্র 10 তারিখ। এই 10 তারিখেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো এই দিনের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা যেমন ভাবে কবুল করেছেন, এরপরে আল্লাহর রাসূল বলেন হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি হলো আদমে সানি যাকে বলে, লম্বা হায়াত পেয়েছেন, অনেক লম্বা হায়াত। আদমে সানি অর্থাৎ নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম যেই দিন প্লাবন হয়েছিল, যখন তার সময়, ওই প্লাবনের সময় তার যেই কিস্তিটি ছিল, যেই নৌকাটা ছিল, এই নৌকাটা যেই দিন নঙ্গর করেছিল যদি নামক পর্বতের ওই জায়গায়, ওই দিন যেই দিন নঙ্গর করেছিল যদি নামক পর্বতের ওইখানে, ওই দিনের তারিখটাও ছিল মুহররমের এই 10 তারিখ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম যেদিন ফেরাউন তাকে ধাওয়া করল, ফেরাউনের ধাওয়া খেয়ে বনি ইসরায়েল সম্প্রদায়কে সাথে নিয়ে মূসা আলাইহিস সালাম নদীর পারে গেলেন। নীল নদের পারে যখন গেলেন, নদী ফেটে চৌচির হয়ে মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি হয়ে গেল। এই যে যেই দিন রাস্তাটা তৈরি হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম ওপারে পার হয়ে গেলেন, ওই দিনের ওই তারিখটাও ছিল মুহররমের এই 10 তারিখ। এই 10 তারিখেই এই ঘটনা ঘটেছে। এরপরে যখন মূসা আলাইহিস সালামকে, শুধু ইহাই নয়, মূসা আলাইহিস সালাম যখন ওই পারে পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবায়া চুবায়া যেই দিন মারলেন, ওই দিনটাও ওই মুহররমের 10 তারিখেই ওই নীল নদের মধ্যে ডুবায়া ফেরাউনকে মারলেন। এরপরে হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আগুনে ফেলাইছিলেন। আগুনের মধ্যে যখন পড়ে গিয়েছিল, আগুন থেকে যেই দিন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বের করলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো বলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। এই 40 দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায়, 40 দিন পরে যখন আবার ইউনূস আলাইহিস সালাম এই পৃথিবীর মুখ দেখেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন আসমানে উঠায় নিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটাও ছিল মুহররমের এই 10 তারিখ। আবার যেই দিন ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে জন্ম হয়, ওই দিনটাও মুহররমের 10 তারিখেই ছিল। এইভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই দিনে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার আংটি পেয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যেই দিন রাজত্ব পায়, রাজার ভারপ্রাপ্ত রাজত্ব পায়, দুনিয়া পরিচালনা করার ক্ষমতা যেই দিন পায়, ওই দিন আল্লাহ তাআলা এই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ।
ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, যেই দিন সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পায় দুনিয়া পরিচালনা করার। ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখেই সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেয়েছিলেন। ক্ষমতাটা কেমনে পাইলেন? আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাইলেন, ঢুকানোর পরেই আদম আলাইহিস সালামকে একটা আংটি দিলেন। আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি, তো এই আংটি আসলে মূলত আল্লাহ তাআলা বানাইছিলেন। আল্লাহ তাআলা শুরুতেই এই আংটিটি বানাইছেন। আংটিটি বানানোর পরে আদম আলাইহিস সালামকে প্রথম যখন আংটিটি দেন জান্নাতে ঢোকার সময়, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলল, আদম, তোমাকে এই যে জান্নাতে ভ্রমণ করায় দিলাম, জান্নাতে ঢুকতে দিলাম, আর এই যে তোমার একটা আংটি দিলাম, আংটিটি ডান হাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান হাতে পরায়া দিয়েছিলেন। অতএব আদম আলাইহিস সালামকে বলে দিলেন, তোমাকে একটা আংটি দিলাম, এই আংটিটি পরে থাকো। এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার আঙ্গুলে থাকবে, তুমি যতক্ষণ আমার অনুগত থাকবা, আমার হুকুমের ফরমাবরদারি করবা, আমি আল্লাহর হুকুম মতো জান্নাতে চলবা, ততক্ষণ পর্যন্ত এই আংটি তোমার সাথে থাকবে। আদম আলাইহিস সালাম এটা শোনার পরে ঘর্মাক্ত হয়ে গেছে, ঘেমে গেছে তার শরীর। আদম আলাইহিস সালাম এই আংটির হেফাজত করলেন জান্নাতে থাকা অবস্থায়, কিন্তু শয়তান যখন তাকে ধোঁকা দিয়ে ফেলল, একটা প্রবাদ বাক্য আছে আরবিতেই, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনের টান বৃদ্ধি পাইয়া থাকে। যেটা নিষেধ করা হয় ওইটা বারবার মনে চায় যে এটা নিষেধ করলো কি কারণে, এটা দেখি, এই যে একটা সৃষ্টি হয়। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন, জান্নাতে সবকিছু দেখো, এই আংটিটা যখন তুমি সামনের দিকে ধরবে, জান্নাতের হুর গিলমান ফেরেশতা গাছপালা সবকিছু তুমি আলোকিত দেখতে পারবে। অতএব এই আংটি ওই সময় পর্যন্ত তোমার কাছে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার হুকুমের অনুগত থাকবে। তো যেই দিন শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম বৃক্ষের ফল খাইলেন, ওদিন কি আর অনুগত আছে? অনুগত নাই। ফলে সোজা আরশে আজিম বরাবর ওই আংটিটা আদম আলাইহিস সালামের হাত থেকে পড়ে যায়। পড়ে গেলে আরশে আজিম বরাবর একটা খুঁটি আছে, ওই খুঁটির নিচে আংটি পড়ে যায়। আংটি পড়ে গিয়ে মুসান্নাফ কিতাবের মধ্যে লেখেন 241 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন যে এখানে আংটি আল্লাহর সাথে কথা বলতেছে। আংটি বলে, আল্লাহ, তোমার আদম তো আর তোমার অনুগত নাই, যার কারণে আমি আর তার কাছে থাকতে পারলাম না। তখন আল্লাহ আংটিকে বলে, আল্লাহ বলে, তোরে তো আমি আনছি এখানে, তোর রক্ষণাবেক্ষণ আমিই করব। তা আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় হেফাজত করেন আংটিটাকে। ঠিক এই আংটিটা সুলাইমান আলাইহিস সালামকে পরবর্তীতে আল্লাহ দান করেন। কখন দান করেন? সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার আলেম ওলামাদেরকে নিয়ে, তাওরাতের আলেম, জাবুরের আলেমদেরকে সাথে নিয়ে, 12,000 কিতাবী আলেমদেরকে সাথে নিয়ে একবার মজলিসে বসা আছেন। ঠিক এমন মুহূর্তেই এই জায়গায় যখন বসে আছেন, এতগুলি মানুষকে নিয়ে যখন বসে আছেন, এই মানুষগুলি নিয়ে বসা থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে এরপরে আদম আলাইহিস সালামকে বললেন যে, সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও নবী সুলাইমান, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে এই আংটিটি দান করেছেন, এই আংটির মাধ্যমে আপনি সারা দুনিয়ার রাজত্ব করবেন। তো সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব করছেন ওই আংটির মাধ্যমে।
সূর্য ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত তার রাজত্বের এরিয়া ছিল। দুনিয়ার এমন 1 ইঞ্চি জায়গা বাকি ছিল না যে জায়গায় সুলাইমান আলাইহিস সালাম শাসন আমল চালান নাই। সব জায়গায় শাসন করেছেন। তার কথায় পাখিরা উঠত বসত, তার কথায় পিপিলিকা কথা বুঝতে পারত। সকল প্রাণীদের ভাষা বুঝবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিছিলেন। ঠিক সময় পার হয়ে গেছে।